নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, সবার প্রথমে বলবো যে ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল, কারণ আজকে ডক্টরের স্ট্রাইক চলছে। তার মধ্যে আমার ভাগ্নি, আপনারা তো দেখেছেন কত ছোট ভাগ্নি, তার আজকে খুবই শরীর খারাপ ছিল, তো তাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম আমি, কিন্তু ডক্টর আজ ছিল না। তো খুবই খারাপ লাগছে সত্যি করে, আমার মনটাও সত্যি খুব খারাপ, কি বলবো আপনাদেরকে, ভীষণ খারাপ আজকে মন। তো আজকে ইস্টবেঙ্গল হেরেছে 3-2। আশা করেছিলাম যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে এএফসি কাপ গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করবে, কারণ অ্যাডলেন অ্যাসের দল, আমি ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল যতটা বাজেট টিম, ইস্টবেঙ্গলের দাম হচ্ছে 40 কোটি প্লাস, আর অ্যাডলেন অ্যাসের দলের বাজেট হচ্ছে 11 কোটি। মানে ভাবুন, 40 কোটির টিম 11 কোটির টিমের কাছে এইভাবে হারলো, আমি সত্যি এটা আশা করিনি। তার মধ্যে ইস্টবেঙ্গল, তাদের দলে বিদেশি কত ছিল, 5টা বিদেশি 4টে বিদেশি অ্যাট এ টাইম খেলেছে, সেই জায়গায় অ্যাডলেন অ্যাসের দলে কোনো ফরেন প্লেয়ার নেই। তো ওভারঅল খুবই ডিসঅ্যাপয়েন্টেড আজকে ইস্টবেঙ্গল দলের থেকে, যে তারা 3-2 হেরেছে। শুরুতে যেইভাবে ইস্টবেঙ্গল প্রথম 10 মিনিট খেলেছিল, সেই খেলাটা যদি ইস্টবেঙ্গল ধরে রাখতো, কন্টিনিউ করে যেত না, ইস্টবেঙ্গল এই ম্যাচটা মেবি জিতে যেত। ইস্টবেঙ্গল যেরকম পেসে শুরু করেছিল এবং ডেভিড লালান সাঙ্গা যে শুরুতেই গোল তুলে নিয়েছিল, আমি ভেবেছিলাম ইস্টবেঙ্গল এই ম্যাচটা অন্তত 2 গোলের ব্যবধানে জিততে পারে, বা 1 গোলের ব্যবধানে জিতবেই। কিন্তু তারপরে হঠাৎ করে ইস্টবেঙ্গলের পেস এতটা ডাউন পড়ে গেল, ইস্টবেঙ্গল প্লেয়াররা ব্যাকফুটে শুরু হয়ে গেল। অবশ্যই মানবো যে আজকে অপোনেন্ট অ্যাডলেন অ্যাসের দল একটুখানি খেলা ডিলে করছিল, কিন্তু ডিলে কখন করেছে? যখন তারা জিতছিল। শুরুতে যখন ইস্টবেঙ্গল জিতছিল 1 গোলে, তখন কিন্তু তারা খেলা ডিলে করেনি। তো ইস্টবেঙ্গলের আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড। কোচ কার্লেস কোয়াদ্রা, তিনি পেস মেনটেন শুরুতে করেছিলেন, মানে শুরুতে যেইভাবে স্টার্ট করেছিলেন, একটা গোল হওয়ার পর দিকে ইস্টবেঙ্গলের খেলাটা স্লো হয়ে গেছিলো। ওভারঅল যদি স্পিড মেনটেন করে রাখতো, মেবি ইস্টবেঙ্গল এই ম্যাচটা ভালোভাবে কমফোর্টেবলি জিততে পারত। অপোনেন্ট দলকে সুযোগ দিয়েছে ম্যাচে আসার, অপোনেন্ট দল ভালো গোল করেছে। আমি একটা জিনিস অবাক হই, তুর্কমেনিস্তানের মতো দেশে কি ভালো ভালো গোল স্কোরার, একটা বিদেশি নেই, তাদের দেশীয় প্লেয়ার নিয়ে কোনো মানে গোল এরর নেই, যা শট পাচ্ছে দারুণ ফিনিশ করছে। সেই জায়গায় আমরা ভারতীয়রা কোনো ভারতীয় স্ট্রাইকার খেলাই না। যাক, ডেভিড ভালো গোল করেছে, কিন্তু আমাদের তুর্কমেনিস্তানের যা ফিনিশ ছিল, সেই ফিনিশগুলো দেখে শেখা উচিত। তো প্রথম গোলটা ইস্টবেঙ্গল করে, তারপরে সুন্দর 2টো গোল করে এবং ফ্রিকিকটা চাবুক করেছে ওই অপোনেন্ট অ্যাডলেন অ্যাসের দল, দারুণ। প্রথম হাফে ইস্টবেঙ্গল কিন্তু 2-1 ফলাফল ছিল, মানে ইস্টবেঙ্গল 1 আর অ্যাডলেন অ্যাসের দল 2। সেকেন্ড হাফে তারা শুরুতেই 3 নম্বর গোল তুলে, কিন্তু আমি বুঝে গেছি সেইখানেই কিন্তু ম্যাচ শেষ হয়ে যেতে পারে, কারণ এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে 3-1 স্কোর থেকে ম্যাচ জেতা কিন্তু খুবই ডিফিকাল্ট। সোল ক্রেসপো যা গোলটা করেছে, আমি বলবো ওটা চোখ ধাঁধানো গোল ছিল। সোল ক্রেসপো আজকে চোখ ধাঁধানো গোল করেছে ইস্টবেঙ্গলের হয়ে, বক্সের বাইরে থেকে 1-2 ড্রিবেল করে যা রেখেছে সেকেন্ড পোস্টে কার্লিন, দারুণ গোল, স্পিচলেস গোল ছিল। তবে ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য কিন্তু 3-2 করতে পেরেছে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল, নয়তো কিন্তু ইস্টবেঙ্গল দলকে আরও বেটার অ্যাটাকিংলি ইস্টবেঙ্গল ভালো খেলেছে। ইস্টবেঙ্গলের অ্যাটাক ভালো, কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স খুবই খারাপ। ইস্টবেঙ্গলকে নিজের ডিফেন্সটা আরও বেটার করতে হবে। আমি মাদি থালালের প্রশংসা করব, কি খেলেছে মাদি থালাল। নন্দা কুমার চোট থেকে এসে দারুণ খেলে বেরিয়ে গেছে, কিন্তু মহেশ আজকে একদম অফ ছিল। যদি মহেশ এ পাশ দিয়ে ভালো খেলতো, হয়তো ইকুয়ালি ইস্টবেঙ্গল ম্যাচটাকে ড্র করতো, এক্সট্রা টাইম পেনাল্টি নিয়ে যেতে পারতো। কিন্তু আজকে মহেশ পুরোপুরি অফ ছিল। নন্দা ভালো খেলেছে, মাদি থালাল ভালো খেলেছে, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের থেকে আর একটু বেটার আসা ছিল, ক্লেটনের থেকেও একটু বেটার আসা ছিল। ওভারঅল আজকে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স একদম জঘন্য ফুটবল খেলেছে, অ্যাট্যাক ভালো খেলেছে, তো খারাপ ডিফেন্স, তাই জন্য ইস্টবেঙ্গল কিন্তু 3 গোল হজম করেছে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ থেকে কিন্তু ফুটে গেছে। তো খুবই খারাপ লাগছে। তবে একটা ভালো কথা, যে মোহনবাগান অলরেডি গ্রুপ স্টেজে আছে, অর্থাৎ মোহনবাগান আশা করব এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের নামটা উজ্জ্বল করবে, মোহনবাগান বেটার খেলবে। তবে ইস্টবেঙ্গলের আজকের পারফরমেন্স নিয়ে কিন্তু আমি একটুখানি দুঃখিত আছি। তো ওভারঅল ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।